ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। সিরিজে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটকিপার ব্যাটার লিটন দাসকে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডল। গত মঙ্গলবার রাতে ১৫ সদস্যের এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে রিপন ডাক পেলেও বাদ পড়েছেন আরেক পেসার শরীফুল ইসলাম। কৃতিত্বকালীন ছুটিতে থাকায় টি-২০ সিরিজে খেলছেন না বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার জায়গায় দলে জায়গা হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। সবশেষ ভারত সিরিজে ছিলেন না তিনি। চোটের কারণে আগেই টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার টি-২০ দলেও নেই তিনি। শান্তর জুতোই এবার পা গলাবেন ফর্মে না থাকা লিটন। আগামী ১৬ ডিসেম্বর সোমবার কিংস্টনে শুরু হবে ৩ ম্যাচের সিরিজের প্রথম টি-২০। একই ভেন্যুতে পরের দুটি টি-২০ ১৮ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-২০ স্কোয়াড: অধিনায়ক লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মণ্ডল।